হ্যালো, গুড মর্নিং ফ্রম ওয়ারেন। তো কালকে রাতে ভিডিও তো এন্ড করা হয়নি, বিকজ কালকে আমরা 7টার মধ্যে খাবার খেয়ে টেন্টে ঢুকে শুয়ে পড়েছিলাম। কারণ বাইরে তো অন্ধকার অলরেডি ছিলই, আর দ্বিতীয়ত প্রচণ্ড ঠান্ডা ছিল। তো মানে বাইরে থাকাটা একটা বড় কষ্টের কথা মনে হচ্ছিলো, হাত ফাত জমে যাচ্ছিলো, জলে তো একদম হাতই দেওয়া যাচ্ছিলো না। তো যাই হোক, সকালবেলা টেন্ট থেকে একদম সিনিক বিউটিটা অলরেডি তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপসে দেখিয়ে দিয়েছি। আর এখন বাজে 6টা। তো 5টার সময় উঠে গেছিলাম, কিন্তু তখনও আলো ফোটেনি। মোটামুটি 5:30 নাগাদ আলো ফুটেছে। আর দুটো টেন্ট তো অলরেডি আছেই। আমাদের 8টার সময় পনি আসবে। তো তার আগে আমাদের প্ল্যান আছে যে টেন্ট ফেন্ট সব কিছু গুছিয়ে নেবো। জাস্ট পনি আসবে, মাল তুলবো আর হাঁটা চালু করে দেবো, এরকমই প্ল্যানিং আছে। তো দেখা যাক, এখন 6টা আর 2 ঘন্টা হাতে টাইম আছে। সকালের ব্রেকফাস্ট, তো আজকের ব্রেকফাস্টে হবে হচ্ছে ম্যাগি আর চা, বাস এটাই। আর ডিম অলরেডি আমরা সেদ্ধ করে রেখেছি, ডিমগুলো গুছিয়ে নিতে হবে, অর্গানাইজ হবে। দারুণ লাগছে। দেখো, পাহাড় দেখতে আমার এমনিই ভালো লাগে। এর আগেও যারা আমার ভিডিও দেখেছো, আমি ম্যাক্সিমামই পাহাড় ঘুরতে যাই। তো পাহাড় ঘুরতে আমার খুব ভালোই লাগে। তো আর একবার দেখে নাও এখান দিয়ে বিউটিটা কেমনি লাগছে। তো জাস্ট দেখতে পেলে কীরকম জায়গায় টেন্টটা আমরা করেছি। একদম পুরো হোল সাইডে পাহাড় দেখা যাচ্ছে, আর খুব সুন্দর। পেছনে দেখো সূর্য উঠছে। আকাশ আজকে একটু মেঘলা আছে, তো এটা একটা টেনশনের বিষয় আছে। কারণ মেঘলা আকাশে বৃষ্টি ফিষ্টি হলে খুব প্রবলেমের মধ্যে পড়তে হয়, ট্রেকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে। তো দেখা যাক, আশা করি বৃষ্টি আজকে পড়বে না, আকাশ দেবতা ভালো থাকবে। আর ওদিকে দেখো সূর্য অলরেডি উঠছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গরম জল করে নেওয়া, বিকজ গরম জলটা করে সবাই ওয়াটার বোতলে গরম জলগুলো সেপারেট করে নেবো, যাতে রাস্তায় যতক্ষণ পারি গরম জলটা চালাতে পারি। আমাদের গাইডটাও চলে এসছে, মিলানদা। তো ও টেন্টটা অ্যাকচুয়ালি শোয়নি, আই থিঙ্ক ও স্লিপিং ব্যাগটা এখনও এসে পৌঁছায়নি, তাই জন্য। আর মোস্টলি রেকমেন্ডেড, আমি লাইফে আজকে ফার্স্ট টাইম স্লিপিং ব্যাগে ঘুমিয়েছি। হ্যাঁ, স্লিপিং ব্যাগে ঘুমালে একটা প্রবলেম কি, একটু ডান দিক বাদিক নড়াচড়া করা যায় না, বেশ একটা স্ট্রেট ওয়েতে শুতে হয়। তবে একদমই করা যায় না বলাটা ভুল, কিছুটা করা যায়। বাট যদি ভালো স্লিপিং ব্যাগ হয়, সিরিয়াসলি আমি শীতকালে বাড়িতে বিনা কিছুতে শুধু স্লিপিং ব্যাগে ঘুমিয়ে পড়তে পারি, যে পরিমাণ গরম দেয়। মানে এই জ্যাকেট ট্যাকেট ডেফিনেটলি সবই খুলে ফেলেছিলাম। তারপরও কিছু কিছু টাইম একটু গরম গরম লাগছিলো, বিকজ রাত্রিবেলা যখন জল খাচ্ছিলাম আমরা গরম জলে ইনটেক করছিলাম। তো গরম জলটা নেওয়ার পর, বডিতে যাওয়ার পর হালকা একটু গরম লাগছিলো, তো খুবই ভালো ঘুম হয়েছে। তো চলো, এখন আগে স্টোভ জ্বালাতে হবে এবং গরম জলটা করে নিতে হবে। তো সকালে ব্রেকফাস্টে ম্যাগি জয়নালদা বানাচ্ছে, পেঁয়াজ টমেটো সব কিছু ফ্রাই হচ্ছে। আর এই ম্যাগি প্যাকেট, আর সাথে করে আছে ডিম সেদ্ধ। ডিমগুলো সব করা হয়ে গেছে, এর মধ্যে প্যাকিংও হয়ে গেছে। এগুলো কিন্তু সব সেদ্ধ করা। আর সকালে 5 জনের 5টা। আরে ওটাই বেশি লাইক পাবে, দেখবে বলবে। তো এই সেই জায়গা, সব টেন্ট ফেন্ট গোছানো হয়ে গেছে। ওইখানে ওই দেখো সুশোভনদা, ওখানে সব কিছু রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের পনি এখনও আসেনি, তো পনি লেটে আসবে, আমরা আগে বেরিয়ে যাব। তো পনিতে যে মালগুলো যাবে সেগুলো এক জায়গায় রেখে দিয়েছি। আর বাদ বাকি আমরা ব্যাগ লাগেজ টুকটাক এক একজনের ব্যাগ আমরা নিজেরাই নিয়ে নেবো। তো চলো হাঁটা চালু করা যাক, তারপর রাস্তায় আবার দেখা হবে তোমাদের সাথে। হর হর মহাদেব। তো আমাদের যাত্রা আজ থেকে শুরু করলাম। ট্রেকিং আজকে ফার্স্ট ডে। সকাল এখন বাজে 9টা। বেরাতে একটু আমাদের লেট হয়েছে, বিকজ দুটো টেন্ট মালপত্র সব গুছিয়ে টুছিয়ে নিতে একটু টাইম লেগে গেছে। তো আমি, সুশোভনদা, পেছনে জয়নালদা, আর তার পেছনে
অপূর্বদা আসছে। আর এটা এখানকার বন্ধু, সকালবেলা ওদের অভ্যেস করিয়ে দিয়েছি। আমি 2টো বিস্কুট খেয়েছি, ওরা 2জন ছিল, এই সামনে একজন, ওরা 2টো বিস্কুট খেয়েছে। তো একদম ডিসিপ্লিন মেনে খাওয়া দাওয়া করতে হবে, বেশি খেলে শরীর খারাপ হতে পারে, কম খেলেও শরীর খারাপ হতে পারে। তো যতটা দরকার খাওয়া অতটাই। তো রাস্তাতে এখান থেকে মোটামুটি নর্মালি যাবে। আর গোর্খের পরে হয়তো কিছুটা চড়াই আছে 10 কিলোমিটারের মতো, তাছাড়া রাস্তা নর্মালি আছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা জেনে নিই। আমরা আছি ভারেনে। আচ্ছা, আমরা আজকে যাব কোথায়, মানে আমাদের আলুবাড়ি। তো আমরা ভারেন থেকে শুরু করছি, আজকে আলুবাড়ি অবধি আমাদের ট্রেক। রাস্তাটা একবার অবস্থা দেখো, পুরো রাস্তাটা ধসেই নেমে গেছে, একদম রাস্তা নিচে ধসে নেমে গেছে। এই অল্টারনেটিভ রাস্তা অবস্থা আছে আমাদের হেঁটে যাওয়ার। আমরা এই ভেতরটা দিয়ে যাবো, ওদিক দিয়ে না গিয়ে। তো এই মুহূর্তে আমরা সিঙ্গলীলা পার্কের, ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। আর সামনে জয়নালদা, সুশোভনদা, তার আগে আমাদের গাইড মিলন ভাইয়া, তারপর আমি আর অপূর্বদা। দারুণ জায়গা, একদম শান্ত পাহাড়, মানে কোনো দূরে যদি একটা পাখিও আওয়াজ করে সেই আওয়াজটা পর্যন্ত আসছে। আর আমাদের পথপ্রদর্শক আমাদের সাথে যাচ্ছে। অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। তো আমরা 1 ঘন্টা হেঁটে চলে এসেছি গোর্খে। আর নিচে একটা পুল আছে, মানে নিচের যে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটার এই পার্টটা হচ্ছে সিকিম, আর ঠিক ওই পার্টটা, মানে যে পার্টটা এখন তোমরা ভিডিও দেখছো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো গোর্খে অ্যাকচুয়ালি 2টো স্টেটের মধ্যেই পড়ে, সিকিমেও পড়ে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও পড়ে। আর আমি আর মিলন ভাইয়া চলে এসেছি, বাকি ওরা আসছে। আর এরা সেই প্রথম থেকে আমাদের সাথে সাথে আসছে। তো বাকিও চলে এসছে ওদিক দিয়ে, সুশোভনদা, জয়নালদা, গোর্খে, আর অপূর্বদা আছে একটু পেছনে। তো এখন অবধি 1 ঘন্টা হাঁটায় খুব বেশি টাফ ছিল না, কিছুটা ওঠা কিছুটা নামার মধ্যে দিয়েই ছিল। আর মোস্টলি পাথর ফেলা রাস্তাই ছিল, বেশ কিছু জায়গায় সিঁড়ি ছিল। তো এখন অবধি তো ভালো হেঁটেছি বস, ভালো রাস্তাও ভালো, খুব একটা কষ্ট হয়নি। তো লেটস সি বাকি রাস্তাটা কীরকম যায়। তো এই যে সামনে ব্রিজটা আছে, এটা ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গল। তো আমরা জাস্ট ক্রস করে ওয়েস্ট বেঙ্গল যাব। এই মুহূর্তে দাঁড়িয়েছি সিকিম, আর ওই পারটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মাঝখানে এই নদীটাই জাস্ট ডিভাইডার, আর 2টো স্টেটে ট্রাভেল করার জন্য জাস্ট একটা ব্রিজ, জাস্ট একটা ব্রিজ। তো ব্রিজ তো তোমরা দেখতেই পেলে, এই ব্রিজটা ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গল পৌঁছে যাবো। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিকিম। তো সিকিমকে আপাততের জন্য বাই বাই, সিকিম বাই বাই করে চলে যাবো ওয়েস্ট বেঙ্গল, দেন ফালুট পরে নেপালের বর্ডারে। তো 2টো স্টেট একটা কান্ট্রি বলতে পারো এবারে আমাদের ট্রেকে কভার হয়ে যাবে। সো লেটস গো, বাকিটা আসুক। এখানে বেশ হাওয়াও দিচ্ছে, জাস্ট একবার সিনিক বিউটিটাও দেবে না।
হচ্ছে তোমার সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের পারমিট হাউস। তো এখান থেকে পার হেড 200 টাকা করে নিল পারমিট করাতে। আর যেহেতু আমরা 3 দিন থাকবো এখানে টোটাল, তো 3 দিনের হিসাবে 200 টাকা করে, মানে পার হেড 600 টাকা করে, 4 4 2400 টাকা। আর 3 দিনের আলাদা হিসাব করে কাগজও দিয়ে দিয়েছে। তো এটা দার্জিলিং গভর্নমেন্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে এই পারমিটটা হয়। তো পারমিট অফিস থেকে পারমিট হয়ে গেছে, এবার আমরা আবার সামনের দিকে হাঁটা চালু করবো। তো চলো। তো এখন ঘড়ি কাটা 12:30, আর আমরা এখানে দুপুরের লাঞ্চের জন্য ওয়েট করেছি। তো লাঞ্চে তো খাবারে কিছু নেই, ছাতু আছে, কলা আছে আর কমলা লেবু আছে। তো মোটামুটি সবাই চলে এসেছি, সুশোভনদা শুধু পেছনে আছে। তো এক এক করে জিজ্ঞেস করি সবার কীরকম লাগলো এখানে। বলো কেমনি লাগলো এখন? অসাধারণ, নাইস, বিউটি। জয়নালদা কিরম লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। তো জয়নালদা অলরেডি কলা নিয়ে নিয়েছে, আর আমাদের লাঞ্চে লেবু, কমলা লেবু, কলা আর পাতিলেবু আছে, ছাতু আছে। নুনটা আনতে ভুলে গেছি, তো শুধু লেবু আর ওই দিয়ে হয়ে যাবে। দেখো এতটাই ওপরে চলে এসেছি যে মেঘও আমাদের কাছে চলে এসছে, একদম দেখো নিচে নেমে এসছে। তো মোটামুটি ঘন্টা দুয়েক তো হেঁটেই নিয়েছি। ও রাস্তাটা দেখো মেঘে একেবারে ওই দূর থেকে, ওই দেখো একজন হেঁটে আসছে, অপূর্বদা আসছে হেঁটে। একদম মেঘলা ওয়েদার। ওয়েদার রিপোর্টও খারাপই ছিল, 2-3 দিন বৃষ্টি হওয়ার কথা আছে। তবে যাই হোক, বৃষ্টিটা না হলেই ভালো হয়, বাকিতে যেরকম চলবে। ওয়েদারের সাথে তো আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতেও পারবো না। তো মোটামুটি পুরোটা এরকমই রাস্তা এখন অবধি যতটা হেঁটেছি। প্রথম দিকে কয়েকটা গ্রাম পেয়েছিলাম, তারপরে তো আর এই মুহূর্তে কোনো গ্রামও নেই, পুরো জঙ্গলের মধ্যে দিয়েই হেঁটে যাওয়া। প্রচুর লোক এই রাস্তা দিয়ে নামছে, কিন্তু যাওয়ার তো এখনও অবধি সেইভাবে আমরা আর কোনো টিম পাইনি, আমাদের টিমটাই একমাত্র যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে একটু চড়াই বেশি অন্যান্য রাস্তার তুলনায়, তো ওই জন্য লোকে ওঠে অন্য দিক দিয়ে আর নামে এদিক দিয়ে, বিকজ নামার সময় খুব একটা কষ্ট হয় না, বাট চড়াইতে উঠতে বেশি কষ্ট হয়। তো এই হলো আমাদের ঘোড়া, আমাদের সব মালপত্র নিয়ে যাচ্ছে। দুটো ঘোড়াতে যাচ্ছে, আর এই দাদাটা ঘোড়া নিয়ে যাচ্ছে। যে ভোলে, তো পুরো 6 ঘন্টা ট্রেক করার পর, 14 কিলোমিটার, 6 ঘন্টা ট্রেক করার পরে আমরা পৌঁছে গেছি আলুবাড়ি। তো আজকে আমাদের ডেস্টিনেশন আলুবাড়ি, তো এখানেই আমরা টেন্ট লাগাবো। এখন দেখা যাক কোথায় টেন্ট পিচ করা যায়। আর বাকি সবাই চলে এসেছি, শুধু অপূর্বদাই একটু পেছনে আছে। তো 5 মিনিটে অপূর্বদাও চলে আসবে। সবার শরীর খুব ভালো আছে। আর ওয়েদারও এখন তো আকাশ একটু মেঘলা আছে, বাট রোদ্দুরও উঠেছে, তো ঠান্ডা আছে। তো দেখা যাক কোথায় টেন্ট পিচ করা যায় এখানে। সো এই হলো আলুবাড়ি, এইখানে টেন্ট পিচ করতে হবে। আর এখানে একটা ঘর আছে, বেশ বসার ঠসার জায়গাও আছে এখানে, কিন্তু সেরকম দেখার কিছু নেই, জঙ্গলের মধ্যেই জাস্ট একটা সমতল ভূমি যেখানে লোকে টেন্ট করে। ভাড়ানে যেমনি দেখার অনেক কিছু ছিল, এখানে সেই ব্যাপারটা নেই।
আর এখানে একটাই প্রবলেম, জল নিতে 1 কিলোমিটার নিচে যেতে হবে, এইটা একটা প্রবলেম এখানে। তো চলো, যেটা প্রবলেম আছে ওটাতে তো আর কিছু করা যাবে না। আর এদিকে রান্নারও সব কাজবাজ শুরু হচ্ছে অলরেডি, 3:30 বাজে। আজকেও একবারেই রান্না হবে, একেবারে খিচুড়ি রান্না হবে ফুলকপি সব কিছু দিয়ে। তো ক্যাম্প সাইট থেকে যেখানে টেন্ট পিচ করেছি সেখান থেকে 1 কিলোমিটার জঙ্গলে নিচে নেমে এসেছি জল নিতে। আর এই যে ঝর্ণার জল, সবাই মিলে নেমে এসেছি। ঠান্ডা এখানেও প্রচুর, এখনই মনে হচ্ছে কমসে কম 12-15 ডিগ্রি টেম্পারেচার আছে। তো নেমে তো এসছি, ভালো কথা, নামতে কষ্ট হয়নি, কিন্তু এই যে উপরে কি করে উঠবো এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দেখে বুঝতে পারছো পুরো একদম মুখ ফুক ঢেকে নিয়েছি, জ্যাকেটও পরে নিয়েছি, সবারই একই অবস্থা। তো নেমে তো গেছি, উঠতে যে কি কষ্ট হবে। আমার বেরোর প্র্যাকটিসের কথা মনে পড়ে গেল। বেরোতে এরকম প্র্যাকটিসে যে উপরে আমরা যেখানে খাবার খেতাম সেখান থেকে জল আনতে, মানে যে গ্রামটায় আমরা ছিলাম তার থেকেও বাইরে যেতে হতো। মানে গ্রামে একটা টিউবকল ছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওখানকার লোকেদের জন্যই। তো ওখানকার লোকেরা ইউজ করলে আমরা ওখানে ইউজ করতাম না, আমরা যেতাম আর একটু বাইরে, একদম মানে গ্রামের মাঝখান বলতে পারো। ওটাও প্রায় 1.5-2 কিলোমিটার ছিল, যেতে হতো। সেই কথাই মনে পড়ে গেল। তো আজকে রাতের খাবারে চা দিয়ে শুরু। খাওয়া দাওয়া ভালো হচ্ছে ভাই, কষ্ট তো কষ্টটা করতে পারবে, খেতে তোমাকে হবে। এত এনার্জি লস হচ্ছে, ভালো হচ্ছে যদি না খাও তুমি দেখবে টানতে পারবে না। অনেকটা কষ্ট, এনার্জি লস হচ্ছে, তুমি ভাবতে পারছো। তুমি যদি পেটে না দাও পিঠে চলবে না, সোজা কথা। মুড়ি মাখা হয়েছে আর ভেতরে খিচুড়ি রান্না করা হচ্ছে। মিলন দাই খিচুড়ি বানাচ্ছে আমাদের। জামা প্যান্টটা খোলা নিয়ে সেগুলো বোঝা যাচ্ছে। তুমি বসো, হ্যাঁ এবার তুমি বসো, তুমি বসো, তুমি বসো। এখানে তো রান্না করে, এই জায়গাটা তো করে। এই হলো আজকের মতো আমাদের রাতের ডিনার, ডিম সিদ্ধ আর খিচুড়ি। হাত ঘষেও ঠান্ডা হচ্ছে না, হাত জমে গেছে। ডিম খোলা নেই তো। ভিডিও এলেই টাটা করছি।